মধ্যযুগীয় বর্বরতা বহুদিন ধরেই পশ্চিমবাংলায় চলে আসছে, কিন্তু গতকাল পাড়ুইতে যা হলো সেটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থায় নেই। এইভাবে যদি চলতে থাকে একটা রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা, তা সত্ত্বেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই, পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে, এখন শাসক দলের পায়ের তলার জমি সরে যাচ্ছে, মুখ্যমন্ত্রী ইনসিকিউরিটিতে ভুগছেন। সেই জন্য তিনি ভাবছেন ভয় দেখিয়ে যেভাবে হোক নিজের দলের লোকেদের যাতে আটকে রাখা যায়, বিরোধী দলকে ভয় দেখিয়ে যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় এবং নিজের দলের লোকেদের এইভাবে উৎসাহিত করা যায় যে সন্ত্রাস করার জন্য। এইভাবে একটা রাজ্য চলতে পারে না। দিনের পর দিন এইভাবে সারা বাংলার মানুষ এটা চালাতে পারে না, সহ্য করতে পারে না। ওনাকে বলতে হবে কত দিনে এই মহিলাদের ওপর অত্যাচার উনি বন্ধ করতে পারবেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একটা কথা বলেন না, নিশ্চুপ হয়ে বসে থাকেন, অথচ প্রত্যেকটি ব্যাপারে উনি আগ বাড়িয়ে অনেক কিছু মন্তব্য করে দেন। উনি একাধারে ডাক্তার, একাধারে কবি, একাধারে পোস্টমর্টম রিপোর্টার, উনি সব কিছু। কিন্তু এই যে বড় বড় কাণ্ডগুলো হচ্ছে, অমানসিক কাণ্ডগুলো হচ্ছে, তার উনি কোনো রকম প্রতিবাদ করেন না, একটা কথাও বলেন না। এই যে কালকে পুলিশি অত্যাচার যেটা হয়েছে পরশুদিনে, একটা গণতান্ত্রিক রাজ্যে স্বাধীনতার পরে এই ধরনের পুলিশি অত্যাচার সহ্য করতে হবে? মানুষ ভেবেছিল কি স্বাধীনতার আগে ব্রিটিশ পুলিশও বোধহয় এইভাবে মহিলাদের উপর অত্যাচার করেছিল কিনা যথেষ্ট সন্দেহ আছে। আজকে স্বাধীনতা লাভের পরেও এইভাবে যে অত্যাচার হচ্ছে সেটা কি বলে আপনারা ভাবছেন, সারা জনগণ কি ভাবছেন? মুখ্যমন্ত্রী যাই ভেবে থাকুন, আগামী দিন তার দিন শেষ হয়ে এসছে, সেটা উনি ভালো রকম বুঝতে পেরেছেন, যার জন্য যেভাবে হোক রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে তার দলের লোকজনদের এইভাবে অত্যাচার চালিয়ে দিয়ে এইভাবে একটা দলকেও শেষ করা যায় না। এবং উনি ভাবছেন সমস্ত ওনার দল থেকে আমাদের দলে গিয়ে বিজেপিতে এসে যে জয়েন করছে, সেখানেও তিনি তাদের ভয় দেখাচ্ছেন। ও তিন রকমভাবে ভয় দেখাচ্ছেন। এক, জনসাধারণকে ভয় দেখাচ্ছেন যাতে তৃণমূলের এগেনস্টে যেন কোনো কথা না বলতে পারে। দুই, ভয় দেখাচ্ছেন অন্যান্য পার্টিদের যারা বিজেপিতে যাতে যোগদান না করে। 3 নম্বর, এই সমস্ত সন্ত্রাস করে নিজের দলের কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। কারণ উনি যেরকম সন্ত্রাসবাদী একজন মানুষ, সেইরকমভাবেই উনি চাইছেন এইভাবে সন্ত্রাস তৈরি করে সারা রাজ্যে হুলস্থুলুস বাঁধিয়ে দেন। কিন্তু আগামী দিন ওনার দিন শেষ, এটা ওনাকে বুঝতে হবে। পুলিশ মন্ত্রী হিসেবে ওনার যে দায়িত্ব সেটুকু পর্যন্ত পালন করছেন না, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন না, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এইভাবে চলতে পারে না। এইভাবে না, আরে করো না, টিম বানাচ্ছি ভাই, 4 জন আছে, আমার একজন চাই যাবি? আরে ভালো ক্যাশ প্রাইজ আছে ভাই, চল না।